হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সকলকে জানাই শুভ মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমাদের দুজনের তরফ থেকে, এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। গুড ইভিনিং। তো সন্ধেবেলা এবারে অনেক রাজি করিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কলকাতায়, কারণ সন্ধেবেলা দেবেশ কলকাতায় যায় না কোনো বছর নিয়ে। তো এবারে আর প্রত্যেকবারের মতো এবারেও জার্নি স্টার্ট করছি মন্দিরতলা থেকে। মন্দিরতলায় জল হয়ে গেছে পুরো পুকুর। অ্যাকচুয়ালি বিকেলবার বৃষ্টি হয়েছিল, সেই হিসাবে জল জমে গেছে এখানটা সামনেটা। আর আমাদের বৃন্দাবন, ডান দিকে বৃন্দাবন। বাবা বাবা, বৃন্দাবনে যা লাইট মারছে। আরে আজকে তো উদ্বোধন আছে। না, উদ্বোধন হয়ে গেছে তৃতীয়াতে। তৃতীয়াতে উদ্বোধন হয়ে গেছে? হ্যাঁ, আবার মহারাজ এসেছিল বেলুর মঠে। আচ্ছা আচ্ছা। সেকেন্ড ব্রিজটা ফাঁকা, এরকম করে পুরো রাস্তাটা ফাঁকা থাকলেই ভালো হয়। হ্যাঁ, কি জানি কি থাকবে, যাচ্ছি এখন। বেশ ভালো লাগছে, হাওয়া টাওয়া দিচ্ছে। আসলে সকালবেলাতে বহুত প্রবলেম হয়, একটু রোদ্দুর থাকে, খুব কষ্ট হয়। আর তাছাড়া বাইক অ্যাকচুয়ালি সব জায়গায় বাইক তো লাগানো যায় না। এলাকা আমরা চলে এসেছি হেস্টিংস না, ওই পিজির কাছাকাছি। পিজি, ডান দিকে পিজি। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন দিকে গাড়ি যাচ্ছে আর কি। একটা পাকসারখাস ব্রিজের ওপর দিয়ে যাবে, আর একটা নিচে রবীন্দ্র সদনের পাশ দিয়ে ঢুকবে। সেই হিসাবে জাম প্রচুর আছে, বাসগুলো সব বাঁ দিক দিয়ে যাচ্ছে আর ডান দিক দিয়ে গাড়ি বাইকগুলো। সেই হিসাবে এখানটা রাস্তাটা ভীষণ কনজাস্টেড। মানে একবার তো এমন হলো, ডান দিকে একটা গাড়ি আর বাঁ দিকে একটা বাস প্রায় চেপে দিচ্ছিল। আমি বাইক মানে ব্রেক কষে থেমে গেছি। ভাই বিচ্ছিরি অবস্থা। দেখছো তো কত কনজাস্টেড। মা ব্রিজটা কিরম থাকবে জানি না, দেখি কি থাকে। কিন্তু তাও আরও আগে অনেক জ্যাম ছিল, সেই এজেসি বোস রোডের ব্রিজের ওপর থেকে জ্যাম ছিল, সেগুলো আর ক্যাপচার করে তোমাদের দেখায়নি, কারণ অত জ্যাম দেখতে তোমাদেরও ভালো লাগবে না, আর আমিও ওই জ্যামের মধ্যে আর তুলিনি। আরে আমাকে অন্য রাস্তা দেখাচ্ছিল তো, আমাকে তো রাস্তা খিদিরপুরের রাস্তা দেখাচ্ছিল, কিন্তু খিদিরপুর দিয়ে নিউ টাউন হয়তো যাওয়া যায়, কিন্তু আমি ওদিক দিয়ে গেলাম না, এদিকে বেঁকে গেছি ডান দিকে, মানে যেদিক দিয়ে আমি সাধারণত যাই নিউ টাউনে। আর আকাশটা এত পরিষ্কার, পুরো 42 বিল্ডিংটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর আকাশটা ছিল। টেনশন হচ্ছিল যেন বৃষ্টিটা না হয়। ওই যে বাঁ দিকে 42। হ্যাঁ, পুরো 42টা দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। ঝিকমিক করছে আবার 42 মাথায় যারা থাকে তারা মানে মাথায় মুখে কি অক্সিজেন মাস্ক নিয়ে থাকে নাকি কে জানে, অত উঁচুতে থাকলে তো অক্সিজেন পাবে না। জানি না। এই দেখো নিচে এখানে কোথাও একটা প্যান্ডেল হয়েছে, আমি অ্যাকচুয়ালি জায়গার নাম জানি না। মা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন, ওটা নিচের কোনো পার্ক সার্কাসের কোনো জায়গা মনে হয়। পার্ক সার্কাসই হতে পারে। পার্ক সার্কাসের ওখানে একটা বড় মাঠ মতো আছে, ওইখানে বোধহয় প্যান্ডেলটা করেছে। হ্যাঁ, এখানেও দেখো না বিশাল জ্যাম। অ্যাকচুয়ালি ব্রিজটা বহুত ন্যারো, মা ব্রিজটা ন্যারো, ভাঙা চোরা, পুরো বিচ্ছিরি অবস্থা। এই জায়গাটা সারায়ও না, আমি কেন জানি না কেন সারায় না। এতবার যতবার গেছি ততবার মানে ভাঙা চোরা। আর এখানটা ফাঁকা থাকে অবশ্য, কিন্তু এখন তো মানে বিশাল জ্যাম দেখতে পাচ্ছ। হ্যাঁ, পুজোর সময় একটু তো জ্যাম তো হবেই, কিছু করার নেই, এগুলোকে মানিয়ে নিয়েই ঠাকুর দেখতে বেরোতে হবে। তাও তো এদিকটা কম অ্যাকচুয়ালি, কালীঘাট, হাজরা, ওই দিকে যত বড় বড় ঠাকুরগুলো আছে সেখানে তো মানে জাস্ট পা দেওয়া যায় না। ওই জন্য বলেছি চলো নিউ টাউনের দিকে যাই, সল্টলেকের দিকে ফাঁকা আছে। ওই জন্য একটাই ঠাকুর দেখবো, মনস্থির করেই গেছি, একটাই দেখবো, ভালো করে দেখবো, একটু ছবি টবি তুলো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো, ব্যাস এটাই প্ল্যান আছে। আর মাবড়ি যাও কি ঝাঁকানাকা আলো জ্বালিয়েছে, পুরো ডিস্কো ডিজে। হ্যাঁ, বুলু বন্ধুরা, বুলু বলছি বলে ভেবো না যে বুলু বলছি, অ্যাকচুয়ালি ব্লু কালার আছে আর একটা ইয়েলো কালার আছে, ছিল, অনেক রকম কালার ছিল, পুরো একদম দোলের রং লাগিয়ে দিয়েছে। রঙই রং, বাবা মাননীয় মুখ্যমন্ত্রী রং করে দিয়েছে চারিদিকে নীলের আভা, নীল সাদা। আমি গায়েতেও ভাবছি নীল সাদা করে দেবো, নিজের গায়েতে। বেশ সুন্দর লাগছে, দেখো আইটিসিটা অসাধারণ। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা তো কোনোদিন বেরোই না, অনেক বলে বলে এবারে রাজি করিয়েছি, আর আমার তো ব্যাপক লাগছে ট্রিপটা এবারে। হ্যাঁ, সে ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে, কেননা দুপুরবেলা ওটা গরম গরম লাগে, রোদ্দুর লাগে, মুখে একটা হিট লাগে, সেই হিটের ব্যাপারটা লাগছে না, ভালো লাগছে, খারাপ লাগছে না। এই জ্যামজট হয় বলে আমার বিকেলে বেরোতে ইচ্ছে করে না। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি ওই অন্যদিকে যে ঠাকুরগুলো আছে, সুরুচি সঙ্গ, ওই আরও কী যেন আছে, বেহালার দিকে ঠাকুরগুলো, বেহালার দিকে ঠাকুরগুলো, ওগুলো মানে বাইক নিয়ে ওখানে যাওয়া রাখার মুশকিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইক নিয়ে রেখে আর কোথা দিয়ে বের করবে কিছু বুঝতে পারি না আর কি, পায়ে হেঁটেই ওইগুলো সম্ভব অ্যাকচুয়াল।
ওই জন্য তার রিস্ক নিইনি ওইদিকে যাওয়ার। এদিকটাই বেশ ভালো লাগে, ফাঁকায় ফাঁকা একটু আলো মেয়ে দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এইটা ভালো লাগছে আর কি। ফাঁকা ফাঁকা তো একটু ভালো লাগে। আমার ওই মানে ভিড়ভাড়টা একদম পছন্দ নয়, মানে পছন্দ নয়ই। আমার একটু ক্লস্ট্রোফোবিয়া আছে, আমার ভিড় দেখলে হৃদকম্প হয়, প্রবলেম হয়, আমার শ্বাসকষ্ট হয় ভিড় দেখলে। তো আমার এটা প্রবলেম। আমরা নিকো পার্ক ছাড়িয়ে চলে গেলাম, তো আবার চলে এসেছি এখন উইপ্রোর ওইখানে যে ব্রিজটা। হ্যাঁ উইপ্রো ওখানে যে ব্রিজটা আছে, আর চারিদিকে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, দারুণ দারুণ কি দারুণ লাগছে খুব দেখতে। সুন্দর দেখতে লাগছে। ক্যামেরায় যত না ভালো লাগছে তার থেকে নিজের চোখে সবচেয়ে বেশি ভালো লাগছে। মনে হয় যেন হ্যাঁ বেরিয়ে বেশ সার্থক লাগছে, এত আলো দেখি, এত ফাঁকা ফাঁকা রাস্তায়, বেশ কুল ওয়েদার, আর সুন্দর আলো জ্বলছে চারিদিকে। ওপরে আবার ঝিকমিক ঝিকমিক করছে ওপরটা, দেখো না। ওপরটা পুরো তার দিয়ে সাজিয়েছে তো পুরো, ট্রেন লাইট দিয়ে। এখন কত রকমের নতুন নতুন আলো বেরোচ্ছে বাবা। একবার ব্লু, একবার ইয়েলো, একবার না অনেকগুলো কালারের আছে, গ্রিন আছে, ইয়েলো, ব্লু, পিঙ্ক, বিভিন্ন কালারের আছে লাইটিং। বেশ সুন্দর লাগছে দেখতে। রাতের শোভা আলাদাই। দিনের বেলা কটকটে রোদ্রে কলকাতার কোনো ঠাকুরই দেখতে ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে যাওয়া। রাতে জার্নি করাটা বেশ ভালো আর কি। বন্ধুরা আমরা চলে এসেছি এখন সল্টলেকের নিউ টাউন সার্বজনীন, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখি, একটু দেখাবো তোমাদের ভেতরে ঢুকে। সব পুলিশ পোস্টিং আছে চারিদিকে, দেখতেই পাচ্ছ চারিদিকে গাড়ি ফাড়ি যাচ্ছে, একদম ভর্তি পুলিশ পোস্টিং। চলো আমরা এগিয়ে যাই। চলো দেখবো নিউ টাউন। প্রত্যেক বছরই হয় জানি, খুব বড় করে প্যান্ডেলটা, কোনোবারই দেখা হয় না। তো এইবারে ভেবেছি একটু সন্ধ্যেবেলা এসে দেখবো। তো সন্ধ্যেবেলা ঠাকুর দেখা বলতে এটাই সবার প্রথম, নিউ টাউন সার্বজনীন। তো চলো দেখি কি প্যান্ডেল করেছে। চলো। এখন প্রচুর ভিড়, এখান দিয়ে ঢুকতে দেবে ধীরে ধীরে, কারণ প্রচুর লোক এসছে। ভিআইপি এন্ট্রি নয়, এটা নর্মাল এন্ট্রি। ভিআইপি এন্ট্রি ডান দিকে রয়েছে, ডান দিকে। বন্ধুরা এখানে একটা কেস ঘটেছে। এইখানে আর কি মেন মণ্ডপে ঢোকার আর কি লাস্ট দড়ি আর কি বলতে গেলে প্রায়, এইখানে কি হয়েছে দড়ি ফেলে দিয়েছিল। এবার আমরা যেহেতু তিনজন বলতে ওই 2.5 জন আর কি, সেহেতু আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা ঢুকে পড়ুন বলে আমরা আবার দড়ির তলা দিয়ে ঢুকে পড়েছি। ওরাই আর কি বলেছে, না হলে নয়। আর বাকি লোকগুলো দেখি দেখছে আমাদেরকে কী ব্যাপার, ওদেরকে আগে এখানে ঢুকতে দিয়ে দিল। অ্যাকচুয়ালি বাকিরা সবাই গ্রুপে ছিল তো, সেই হিসেবে আমরা যেহেতু 2 জন মাত্র, সেই হিসেবে ঢুকতে দিয়ে দিয়েছে। আর বিশাল ভিড়, এই চতুর্থীর রাতেই যদি এইরকম ভিড় হয়, তা বাকি দিনগুলো তো এখনো পড়ে রয়েছে। দেখো আবার দড়ি চলে এসছে, আবার দড়ি ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে। ভাল লাগে না, কতগুলো দড়ি যে আছে। এটা বাঁশ দিয়ে করেছে বোধহয়, বাঁশের। হ্যাঁ বাঁশের ব্যাকগ্রাউন্ডটা, মানে বাইরের ব্যাকগ্রাউন্ডটা বাঁশ দিয়ে কঞ্চি। হ্যাঁ বাঁশের কঞ্চি আর কি, টোটাল বাঁশ নয়, কেটে আর কি সরু সরু টাইপের কঞ্চি করে, আর পুরো নিচে পাখি ওগুলো। হ্যাঁ এগুলো কিন্তু পাখি বন্ধুরা। হ্যাঁ ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, পাখি, তার ভিতরে আলো দেওয়া আছে, ওই জন্য ওরকম গোল্ডেন লাগছে দেখতে। গোল্ডেন কালারের আলো দেওয়া। আবার দড়ি চলে এসছে, আবার দড়ি, কতগুলো দড়ি, বাপ রে বাপ। কি জ্যাম মানে ভিড়, বাপ রে বাপ। গাড়ি চালিয়ে খালি জ্যাম করে, বিরাট ভিড়। কি করব বুঝতে পারছি না। আমার তো এমনিতেই ভিড়ে প্রবলেম হয়, আর লোকে আবার পেছন ফিরে কি দেখছে কে জানে, আমাকে দেখছে নাকি। চলো ভিড় ঠেলে যাই আরো সামনের দিকে। হ্যাঁ চলো সামনের দিকে চলে এসেছি বন্ধুরা। এই যে পাখি টাটা বাই করে, এই পাখিগুলোকে যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করেছে দেবেশ। পাখির পর্বটা ক্যাপচার শেষ করে আর কি আরো একটা ধাপ আছে, সেইখানে গিয়ে পৌঁছচ্ছি আমরা। এইখানে না পুরো সিঁড়ি ভর্তি। হ্যাঁ এরকম স্লোপিং টাইপের আছে, না বিট করা আছে, সাবধানে যেতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবে। একটা বউ আবার আমার পায়ে পড়ে গেল, মানে আমার পায়ে নয়, মানে ওর পাটা আমার পায়ে মারিয়ে দিয়েছে। আমার পায়ে থেকে পড়েনি, যাই হোক। আর পুরো রাউন্ড করে সুন্দর করে সাজানো, পুরো লাইট দিয়ে। আর সাইডের কাজগুলো আমি জানি বুঝতে পারছো না তোমরা, আরও কাছ থেকে তোমাদের ভালো করে দেখাবো। সাইড দিয়ে পুরো ওপরটা দেখো তারার মতো লাগছে, মনে হচ্ছে আকাশে যেন তারা ফুটেছে, ঝিকমিক করছে, একদম ঝিকমিক করছে। আর এই সাইডটা পুরো মানে ঘাসের ওপর মনে হচ্ছে যেন শিউলি ফুল ফুটে আছে। প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে নাও, এইখানটা পুরো শিবলিঙ্গের একটা পুরো মূর্তি টাইপের করেছে, যেমন আমরা শিবের মন্দিরে দেখি আশপাশটা এরকম ত্রিশূল দিয়ে পুরো সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল।
আর এই সাইডটা তোমাদের যেটা বলছিলাম মায়ের পা, শিউলি মা ফুল। স্বর্গ থেকে নেমে আসছেন। হ্যাঁ, আমাদের মর্তে। হ্যাঁ, আর পুরো লাল পা সাদা শাড়ি, এরম কি সুন্দর করে ডেকোরেশনটা, কিন্তু সত্যি মনে হচ্ছে সত্যি মা যেন আমাদের মর্তে এসছে আমাদেরকে আশীর্বাদ করতে, আমাদের সাথে দেখা করতে। সেই অসাধারণ খুব সুন্দর, সুন্দর কিন্তু লাগছে। থিমটা এইখানে এই দারুণ লাগছে। ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে, কিন্তু সাইডের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো লাগছে। তো এখান দিয়ে আবার মেন মণ্ডপে ঢুকতে হবে, এর তলা দিয়ে গিয়ে, মানে ঠাকুরের কাছে, একদম ঠাকুরের কাছে মেন মণ্ডপে ঢুকতে হচ্ছে। পুরোটাই ওভারঅলটা ওপরটা ওরম শিউলি ফুল আর ওরম কাঁচ মায়ের দিয়ে। পায়ের ছাপ দিয়ে করা। মণ্ডপের ওপরটা সবটা পুরো কাঁচ দিয়ে পুরো ঘেরা, আর সাইডটা পুরো কাশ ফুল দিয়ে অসাধারণ সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর লাগছে। আর পুরো কাঁচের মিরর টাইপের করা, যে পুরো চারিদিকে মায়ের শ্যাডো পড়েছে দেখো। একদম খুব যেদিকে সুন্দর। তাকাবে সব দিকেই মাকে দেখতে পাবে। আর নিচে ছোট্ট ছোট্ট তাদের ছেলেমেয়েরা আছে, হ্যাঁ, মানে তাদের বলতে মায়ের আর কি, মায়ের ছেলেমেয়েরা মায়ের সব রয়েছে। ছেলেমেয়েরা নিচে, মা উপরে আছে। আর পুরোটা কাঁচ দিয়ে করা, আমি আর অসাধারণ লাগছে ব্যাপারটা। সুন্দর সুন্দর লাগছে, যে কোনো অ্যাঙ্গেল দিয়েই মাকেই দেখতে পাওয়া যাচ্ছে আর কি। আর এখানে পুলিশগুলো একটু দাঁড়াতে দিচ্ছে না, খালি বলছে চলুন চলুন। হ্যাঁ, আর ভালো সবাই লাগে না। সেলফি তুলছে, তারপরে কিছু নাই। আরে মাঠে প্যান্ডেলের ভেতরে ঢুকে একটা ছবি তুলতে দিচ্ছে না, খালি বলছে চলুন রানিং এ তুলুন। ছবি কি রানিং এ তোলা যায়? আর পুলিশের মাথার ছবি তুলবো, পুলিশ ছবি পড়া আছে তার ছবি উঠছে, ঠাকুরের মায়ের মুখের ছবি উঠছে না। কি অবস্থা, একটু দাঁড়াতে দিচ্ছে না। ভাবলাম কত কাশফুল লাগে, যে সেখানে দাঁড়িয়ে ছবি তুলবো, সে আর তুলতে দেবে না, খালি বলে চলুন। মেলা ঘুরবো এবার আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মেলাতে। এখানে খাবার দোকানে ভর্তি বন্ধুরা, দেখো প্রচুর খাবার আছে, খেয়ে যাও, খালি খেয়ে যাও। আর ঠাকুর দেখো, দেখো কত কিছু খাবার রয়েছে, দেখো ভেটকি পকোড়া, চিংড়ি পকোড়া, ভর্তি খাবার। আর এদিকে দেখো মেলা হচ্ছে, ওই দেখো চাকা ঘুরছে, বড় চক্র চাকা, যেখানে আমরা ছোটবেলায়, হ্যাঁ ওই হলো ইলেকট্রিক নাগরদোল্লা। তো চলো এখানে দেখি যদি কিছু খাওয়া দাওয়া করা যায়, জানি না কি খাবে কি না খাবে, তাহলে বাড়ি চলে যাবো। এই দেখ, এই দেখো বন্ধুরা এ কি করছে, এর খালি একটাই জিনিস, আইসক্রিম আর আইসক্রিম। এ ভুলে গেছিল, বেকার বেকার মনে করালো। মনে করায়নি, অনেকক্ষণ ধরে Sorry. বলছে। চলো এখানে কিন্তু অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে, এতে শুধু ফ্রাই পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। ফ্রাই পাওয়া যাচ্ছে, চাউমিন, রোল, মোগলাই ফোগলাই, ইডলি, দোসা, তারপর রাজকচুরি, আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে। পুরো এই লাইনটা পুরো ফুড স্টল, এটা পুরোটাই, এই যে এটা পুরোটাই ফুড স্টল। বন্ধুরা এখানে কম্বো অফার পাওয়া যাচ্ছে অনেকগুলো, দেখে নাও। মেনু কার্ডে দেখতে নিয়েছো, অনেকগুলো কম্বো অফার পাওয়া যাচ্ছে, এখানে অনেক কিছু আছে। দেখো বন্ধুরা প্রচুর জিনিস আছে, তোমরা এখান থেকে খেতে পারো। আমরা অর্ডার দিয়েছি ভেটকি মাছের পকোড়া, 1 প্লেট 4 পিস দেবে, 130 টাকা। এই যে এখানে বসে একটু খাই, পুজো স্পেশাল স্টার্টার, আজকে থেকে শুরু খাওয়া। তো বন্ধুরা আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, দিদির কাছে চা খেলাম। যাচ্ছে এবার জিজ্ঞেস করেছি, রাস্তাটা বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো। এই যে এখান থেকে সিধে গিয়ে বাঁ দিকে যেতে হবে, গেলেই পেয়ে যাবো, দিদি বলি। ঠিক আছে, এই যে দিদির কাছে চা খেলাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বিকেলে যখন বেরিয়েছি তখন তো চা খাইনি, এমনি বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠেই। তা এখানে চা দেখতে পাই, ও বলছে দিদির দোকানে চা খাই চলো। তাই করে দিল দিদি, ইনস্ট্যান্ট করে দিল চা। একদম খুব ভালো করেছে চাটা, আর একদম রিজনেবল প্রাইস, যেমন আমাদের ওখানে দাম এরমই দাম আছে, 5 টাকা 10 টাকা গ্লাস আছে। এবার দেখো পুজো করে যেখানে বেশি দাম নিচ্ছে তা কিন্তু না, অনেক জায়গায় কিন্তু পুজোর প্যান্ডেলের কাছে কিন্তু অনেক বেশি ডাবল দাম নিচ্ছে বা বেশি টাকা নিচ্ছে এক্সট্রা। হ্যাঁ, যেমন এই যে মেয়ে আইসক্রিম কিনেছে 40 টাকা দাম, 50 টাকা নিচ্ছে, কিছু করার নেই পুজো, বাট এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসই পাওয়া যায়। তো চাটা খেয়ে খুব ভালো লাগছে, কারণ এখন অনেক যুদ্ধ করে বাড়ি যেতে হবে, বহুত জ্যাম রাস্তা হয়। ঘুগনি পাওয়া যাবে, রাধা বল্লভী পাওয়া যাবে। তো বন্ধুরা তোমরা যদি আসবে, এটা হচ্ছে এই নিউ টাউন সার্বজনীন, হ্যাঁ হোম টাউন। আচ্ছা, এখানে এই প্যান্ডেলের ঠিক পেছন দিক দিয়ে যেদিকে বেরোবে ওদিক দিয়েই দেখতে পাবে দিদিকে। এখানে বসে আছে, এখানে চা হচ্ছে, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে।
ঘুগনি আর কি কি পাওয়া যাবে দিদি? কালকে থেকে ফিশ কচুরি, ফিশ আচ্ছা। চিকেন কচুরি ওকে আর ফিশ রোল। ওকে, তো দেখে নিলে বন্ধুরা। একটু আলাদা আইটেম। হ্যাঁ হ্যাঁ, বাহ, তা কালকে থেকে অনেক কিছু পাবে বন্ধুরা। কালকে থেকে এখান দিয়ে যখন বেরোবে এখানে দিদির কাছে খেয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু দিদি একদম ঘরোয়া স্টাইলে করছে, সেই রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু স্পাইসি টাইপের কিন্তু একদমই নয়। দিদি আমাদের বলছে একদম ঘরোয়া স্টাইলে। আজকে আমার কি আর টাইম নেই, বাড়ি যাবো, তাই আর কিছু আজকে ট্রাই করলাম না, শুধু চাটাই খাচ্ছি। নেক্সট ইয়ার দেখবো, দিদির কাছে এসে ট্রাই করবো অবশ্যই। হ্যাঁ, কিন্তু তোমরা যদি আসো কাল পরশু যেদিনই আসো একবার দিদির কাছে ট্রাই করো, অনেক রকম আইটেম পাওয়া যাবে। ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে।